আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। আজকে কথা বলবো আমার বাংলাদেশের একজন আলেম, ওয়াজের জগতের বক্তা, আল্লামা মুফতি হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর। আসলে হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর উনি কোন জায়গার আসলে মুরিদ হয়েছেন। আসলে উনি এরকম এক জায়গারই মুরিদ হয়েছেন। আসলে ওই জায়গায় গেলে আপনারাও গেলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা আসলে চরমনাইয়ের মুরিদ হয়েছেন। আসলে চরমনাই আসলে এমন একটা জায়গা, আসলে আপনারা গেলে বুঝবেন। আসলে বাংলাদেশের একজন অন্যতম একটা স্থান চরমনাইয়ের ময়দান। আসলে ওই জায়গায় গেলে মানুষ বুঝতে পারবে। আসলে এটা এমন একটা জায়গা, আপনারা না গেলে বুঝতে পারবেন না। আসলে চরমনাই গেলে ওরে ভাই কোনো মহিলাদের কোনো চেহারা বা কোনো বিড়ি সিগারেট কোনো অবৈধ কোনো কাজ বা মানে দেখতে পারবেন না ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আসলে ওই জায়গায় ২, ৪, ৫, ১০ কিলো পর্যন্ত আসলে হিন্দু মহিলা, আসলে ছোট ছোট বাচ্চা, তারাও কিন্তু আসলে বেপরদাভাবে বাইরে না। কারণ চরমনাইয়ের ময়দান এমন একটা জায়গা যে আল্লামা সিদ্দিকী কুয়াকাটা হুজুর আসলে চরমনাইয়ের মুরিদ হয়েছেন। আসলে কারণ আপনারা যদি যান তাহলেই বুঝবেন। হিন্দুরা পর্যন্ত মনে করেন বেপরদা চলে না চরমনাইয়ের ময়দানে যখনই মাহফিল শুরু হয়। আপনারা যাইবেন, দেখবেন চরমনাইয়ের ময়দান আসলে কেমন। আর আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর আসলে কোন জায়গার মুরিদ হয়েছেন। তারা এমন মুরিদ আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। আসলে কারণ আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা তো একজন বড়, একজন হক্কানি ওলামায়ে কেরাম, একজন আলেম। তার তো জ্ঞান বুদ্ধি আল্লাহ তাআলা কম দান করেন নাই, তার সম্মান তো কম দান করেন নাই। তারপরেও কেন সে চরমনাইয়ের মুরিদ হইলেন, আপনারা না গেলে বুঝতে পারবেন না ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।